প্রিয় ভার্সিটি অ্যাডমিশন শিক্ষার্থী ভাইয়ারা, কেমন আছো তোমরা? তোমাদের ভার্সিটির অ্যাডমিশন প্রস্তুতিটা জোরে সোরেই শুরু হয়ে গেছে। তো সেই প্রস্তুতিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে ভাইয়া আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ধারাবাহিকভাবে ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ ক্লাস। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব হচ্ছে ঢাকা ভার্সিটির 2023-24 সেশনের বি ইউনিটের ইংরেজি এমসিকিউ প্রশ্ন। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের 2023-24 সেশনে ইংরেজি প্রশ্নকে যদি আমরা দেখি একটু বা লক্ষ্য করি, আমাদের খুব কঠিন বা আবার খুব সহজ এমন প্রশ্ন আসছে আমি বলবো না, আসছে আমাদের ক্রিটিক্যাল কিছু প্রশ্ন। সেই ক্রিটিক্যাল প্রশ্নগুলো আমরা একে একে সলভ করব। চলো আমরা 1 নাম্বার থেকে শুরু করি। নাম্বার 1, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট, ওয়াজ দ্যাট এ মাটন চপ, ওয়াজ দ্য মাটন চপ, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ ফটোডে বইয়ের আগের ভার্সনের একটা প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে, যে প্যাসেজটা অ্যাকচুয়ালি একজন বিখ্যাত রাইটার উইলিয়াম সমারসেট মমের বিখ্যাত একটা ছোট গল্প দ্য লাঞ্চেয়ন থেকে নেওয়া হয়েছে। তো এই লাঞ্চেয়নের হুবহু একটা লাইন এখানে তুলে দেওয়া হয়েছে এবং সেই লাইনটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এই প্যাসেজটা পড়ি নাই, বা আমি তো এই লাঞ্চেয়নটা আমাদের প্যাসেজে ইয়াতে ছিলই না, লাস্ট সিলেবাসে ছিলই না, তাহলে আমি কিভাবে সলভ করব? এটাকে আমরা গ্রামাটিক্যালি সলভ করতে পারি। যেমন তুমি যদি লক্ষ্য করো, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ওয়াজ দ্যাট। আচ্ছা, এই যে ওয়াজ একটা ভার্ব, ভাইয়া খেয়াল করো তো, একটা ভার্ব কি কখনো সাবজেক্ট ছাড়া বসতে পারে? না, তার মানে তার আগে একটা সাবজেক্টের প্রয়োজন হবে। কিন্তু তুমি খেয়াল করো, এই যে ওয়াজের আগে এখানে আমরা কোনো সাবজেক্টকে দেখতে পাচ্ছি না, তার মানে এই যে ওয়াজ এবং ওয়াজ এই দুইটা হওয়ার কোনো চান্স নাই, কারণ তাদের কি নাই? সাবজেক্ট নাই। এবার এই দুইটা হতে পারে, কারণ এই ওয়াজের সাবজেক্ট হিসেবে বসছে দ্যাট এবং এই ওয়াজের সাবজেক্ট হিসেবে বসছে হচ্ছে দ্যাট, তার মানে সি এবং ডি দুইটাই হতে পারে। এইবার খেয়াল করো, এই যে সেন্টেন্সটা ফর মাইসেলফ আই চোজ একটা ভার্ব এবং এইখানে ওয়াজ আরেকটা ভার্ব, দুইটা ভার্ব দুইটা ক্লজ, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করতে গেলে ভাইয়া মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশনের দরকার পড়ে এবং সেই কোঅর্ডিনেট কনজাংশনটা আসছে হচ্ছে সি নাম্বার অপশনে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড। ডি নাম্বার অপশনে আমাদের সেই কোঅর্ডিনেট কনজাংশনটা নাই, এই জন্য ভাই আমাদের ডি নাম্বার অপশনটা হবে না। তারপরে দেখো, হাউ মেনি টাইমস ইউ ড্যাশ বিন অ্যাব্রোড। আচ্ছা, এই প্রশ্নটা আসলে আমাদের খুব কমন একটা সেন্টেন্স থেকে আসছে। আমরা যখন কাউকে বলি যে তুমি কি কখনো ওইখানে ছিলে বা তুমি কি কখনো ওইখানে গিয়েছিলে, এই সেন্টেন্সটা আমরা বেসিক্যালি প্রকাশ করি হচ্ছে ভাইয়া হ্যাভ দিয়ে আর কি, যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজারে ছিলে, বা হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে। সেম, হ্যাভ ইউ হাউ মেনি টাইমস ইউ হ্যাভ বিন অ্যাব্রোড, তুমি আসলে অ্যাব্রোডে কতবার গিয়েছিলে বা কতবার ছিলে। কথা বুঝতে পেরেছো? তার মানে এইরূপ সেন্টেন্সগুলোকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে বেসিক্যালি হ্যাভ দিয়ে। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এই যে বিন, এই বিনটা হচ্ছে ভিথি, এই ভিথির আগে আমরা জানি আমাদের তিনটা জিনিস বসানো যায়, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই তিনটাকে আমরা ভিথির ক্ষেত্রে ইউজ করি। এবং খেয়াল করো এখানে ডিড ওয়ার বাদ পড়ে যাচ্ছে, থাকছে হচ্ছে হ্যাড এবং হ্যাভ, এবং হ্যাডকে আমরা বসাইতে পারতাম যদি আমাদের এই সেন্টেন্সে পাস্টের বা অতীতের কোনো ইন্ডিকেটর থাকতো, যেটা নাই, তার মানে আনসারটা কি হয়ে যাচ্ছে? হ্যাভ হয়ে যাচ্ছে। তার মানে তুমি গ্রামাটিক্যালি চিন্তা করলেও সলভ করতে পারো। আবার তোমার যদি ওই জিনিসটা মাথায় থাকে যে আমরা তুমি কি কখনো ওইখানে ছিলে বা তুমি কি কখনো ওইখানে গিয়েছিলে, এই সেন্টেন্সগুলোকে আমরা সবসময় প্রকাশ করি কি দিয়ে? আমরা প্রকাশ করি হচ্ছে হ্যাভ দিয়ে। দুইভাবেই তুমি সলভ করতে পারো, যেভাবে তোমার মাথায় থাকে আর কি অ্যাকচুয়ালি। তারপরটা আমরা লক্ষ্য করি, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম 400 কম্পিটিটর্স। আচ্ছা, বলেছে সে 400 কম্পিটিটর্স থেকে সিলেক্ট হয়েছে। মনে রাখবা, যদি আমরা দুইজনের মধ্যে কম্প্যারিজন করি সেই ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে বিটুইন, আর আমরা যদি অনেকের মধ্যে একজনকে হচ্ছে মিন করি সেই ক্ষেত্রে ভাই আমাদের প্রিপজিশন বসে হচ্ছে অ্যামং। তাহলে হবে শি ওয়াজ সিলেক্টেড অ্যামং 400 কম্পিটিটর্স। তারপরে দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, এখানে ডিউরিং আছে, ফর আছে, টু আছে, সিন্স আছে। আচ্ছা, টু হওয়ার কোনো চান্স নাই, টু মানে হচ্ছে প্রতিবার দিকে, হতে পারে ডিউরিং, হতে পারে ফর, হতে পারে সিন্স। মনে রাখবা, ডিউরিং এর পরে, ডিউরিং যদি বসে তারপর একটা সরাসরি নাউন থাকা লাগে। দেখো খেয়াল করো, এইখানে আমার সরাসরি কোনো নাউন নাই, তার মানে আমি ডিউরিংকে নিতে পারছি না, আমি নিতে পারছি ফরকে অথবা হয়তো হতে পারে সিন্স। এখন মনে রাখবা, ফর এবং সিন্স আমরা কখন ব্যবহার করি? খেয়াল রাখবা, যদি তুমি ফরকে নিতে চাও, এই ফরের পরে একটা সংখ্যাবাচক শব্দ থাকে এবং সেই সংখ্যার পরে নাউন থাকে।
আর যদি তুমি সিন্সকে নিতে চাও, এই সিন্সের পরে সংখ্যা না থাইকা ডিরেক্ট সময়বাচক বা সময়কে নির্দেশ করে এমন একটা নাউন থাকে। কথা বুঝতে পেরেছো? খেয়াল করো, তুমি যদি এই সেন্টেন্সটা শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল দ্য লাস্ট 5 ইয়ার্স, এই যে দেখো 5 একটা সংখ্যা, ইয়ার্স একটা নাউন, সংখ্যা প্লাস নাউন, খেয়াল করো সংখ্যা প্লাস নাউন, তাহলে এই যে সংখ্যা প্লাস নাউন কোথার সাথে মিলে যাচ্ছে? ফরের সাথে মিলে যাচ্ছে। তার মানে আমার সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সারটা হবে ফর। এখন সিন্স কখন হইতে পারতো? সিন্স হইতে পারতো যদি এখানে ফরের পরিবর্তে একটা সরাসরি নাউন থাকতো, সময়বাচক নাউন। যেমন তুমি বলতে পারতা শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল সিন্স 2015, সে 2015 সাল থেকে এই স্কুলের হেডমাস্টার। তখন এই যে 2015 এইটা একটা সময়বাচক নাউন হিসাবে কাজ করত। তার মানে যেহেতু সেরকম কিছু নাই, তার মানে আমার আনসারটা কি হয়ে যাবে? আমার আনসারটা হয়ে যাবে হচ্ছে ফর। ওকে, আমরা যদি পরের প্রশ্ন লক্ষ্য করি, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব বলেছে। এখানে সঠিক অ্যাডভার্ব কোনটা? মানে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্সোপিস থেকে আসলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা প্রিটিলি একটা অ্যাডভার্ব হয়। খেয়াল করো, প্রিটিটা হচ্ছে অ্যাজেটিভ, প্রিটিটা হচ্ছে অ্যাজেটিভ। আর মনে রাখবা এই অ্যাজেটিভের সাথে যখন কোনো এলওয়াই বসে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা বুঝেই যাচ্ছি এখানে সঠিক অ্যাডভার্ব হচ্ছে কি? প্রিটিলি। প্রিটিফাই এটা অ্যাডভার্ব হয় না, প্রিটিয়ারও অ্যাডভার্ব হয় না। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রিটিলি। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়ান্ট? খেয়াল রাখবা অ্যান্টোনিয়ম চেয়েছে, যেটার মানে হচ্ছে বিপরীত শব্দ চেয়েছে তোমার কাছে। এবার খেয়াল করো, অ্যানসিয়ান মানে কি? অ্যানসিয়ান মানে হচ্ছে ভাইয়া প্রাচীন। এখন এইটার বিপরীত চেয়েছে তোমার কাছে, খেয়াল রাখবা সিনোনিয়ম না অ্যান্টোনিয়ম চেয়েছে। কনটেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। আর আমরা জানি সমসাময়িক ব্যাপারটাকে আমরা সেই জিনিসটাকেই বলি যে জিনিসটা খুব রিসেন্ট হয়েছে। কথা বুঝতে পেরেছ? আবার হিস্ট্রিক মানে হচ্ছে প্রাচীন, এন্টিকুয়েটেড মানেও প্রাচীন, আর্কাইক মানে হচ্ছে প্রাচীন। তার মানে বাকি তিনটার অর্থে হচ্ছে প্রাচীন, এটার সিনোনিম হয়ে যাচ্ছে বা সমার্থক হয়ে যাচ্ছে। একমাত্র বিপরীত কোনটা হচ্ছে? বিপরীত হচ্ছে ভাইয়া কন্টেম্পোরারি। কথা বুঝতে পেরেছ? যেটাকে আমরা বলি হচ্ছে সমসাময়িক। তাহলে প্রাচীন এবং তার বিপরীত সমসাময়িক। তারপরে খেয়াল করো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোজিটি? ভাইয়া অ্যানিমোজিটির অর্থ হচ্ছে শত্রুতা। খেয়াল করো, এবং এই শত্রুতার সিনোনিয়ম চেয়েছে। খেয়াল করো, সিনোনিয়ম মানে হচ্ছে সমার্থক শব্দ চেয়েছে, বিপরীত না। তার মানে সিনোনিয়ম যেহেতু চেয়েছে একই অর্থ চেয়েছে। হারমোনি অর্থ মিল, এনিমিটি অর্থ হচ্ছে ভাইয়া শত্রুতা। খেয়াল করো, সিরিনিটি মানে হচ্ছে স্নিগ্ধতা বা শান্ততা, এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব। তার মানে অ্যাকচুয়ালি এখানে সিনোনিম হিসেবে মিলছে কোনটা? এইখানে সিনোনিম হিসেবে মিলছে হচ্ছে অ্যানিমিটি। কথা বুঝতে পেরেছো? তার মানে অ্যানিমোজিটি এর সিনোনিম হচ্ছে কোনটা এখানে? বা অ্যানিমিটি। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। আমাদের 4টা সেন্টেন্স দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই 4টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে বলেছে কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সঠিক, সেইটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করো, আমরা একটা একটা করে দেখি। হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? ডাজ অক্সিলারি ভার্ব, ডাজ প্রশ্ন করতে পারে, তারপর একটা মেইন ভার্ব আছে, কোনো সমস্যা নেই। সেকেন্ডটাতে দেখো, হাউ দ্য ফুড, এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। ডু ডাজ, ডু ডিড ডাজ অথবা কোনো অক্সিলারি ভার্ব ছাড়া আমাদের কখনো ইন্টারোগেটিভ করা যায় না বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা যায় না। তার মানে এখানে নাই যেহেতু, তার মানে এটা হতে পারবে না। সি নাম্বারে দেখে হচ্ছে ওয়াজ আছে, অক্সিলারি ভার্ব পাইলাম, এটা দিয়ে প্রশ্ন করা যায়। কিন্তু তারপরে আবার আছে হচ্ছে এফেক্ট। মনে রাখবা ভাইয়া, এফেক্টটা হচ্ছে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন মনে রাখবা অক্সিলারি ভার্বের পরে ভাইয়া কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না। অক্সিলারি ভার্বের পরে তোমাকে হয় বসাতে হবে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি, না হলে তোমাকে বসাইতে হবে হচ্ছে V3। তুমি যদি ভার্ব প্লাস আইএনজি বসাও তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, আর তুমি যদি সেইখানে V3 বসাও তাহলে সেটা প্যাসিভ হয়ে যায়। যখন তুমি বলতে পারো হি ওয়াজ প্লেইং ক্রিকেট, ওয়াজ প্লেইং, প্লে বলো নাই। হি ওয়াজ রিডিং বুক, রিড বলো নাই, রিডিং বলেছো, ভার্ব প্লাস আইএনজি। কথা বুঝতে পেরেছো? তার মানে তুমি এইখানে V1 ব্যবহার করতে পারবে না, তোমাকে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। কথা বুঝতে পেরেছো? অথবা তোমাকে এইখানে হচ্ছে V3 ব্যবহার করতে হবে প্যাসিভ করার জন্য। এইখানে একটাও নাই, এখানে সরাসরি V1 চলে আসছে, তার মানে এটা হতে পারবে না। তারপরে দেখো, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট? ডাজ ভার্ব, এটা দিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু ইফেক্ট হচ্ছে ভাইয়া নাউন। নাউন তো বসে না, আমরা জানি অক্সিলারি ভার্বের পরে বা ডু ডাজ ডিড এর পরে মেইন ভার্ব থাকবে, তার মানে এটা হওয়ারও চান্স নাই। আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। তারপরটা দেখো, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড?
বলেছে এইখানে কোনটার বানান ভুল, কথা বুঝতে পেরেছো, মানে কোন শব্দটার বানান ভুল এইটা আমাদের এখানে চেয়েছে। খেয়াল করো আমরা যদি একটা একটা করে দেখি, রিসিভ, ঠিক আছে, রিসিপ্ট এই বানানটা আমার এখানে ভুল আছে, কথা বুঝতে পেরেছো, এই বানানটা ভুল আছে। রিসিস বানানটা সঠিক, রিসেন্ট বানানটাও সঠিক, তার মানে তিনটাই সঠিক, একমাত্র বানান ভুল আছে কোনটা, আমার বানান ভুল আছে হচ্ছে রিসিপ্ট। তারপরে খেয়াল করো, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন। আচ্ছা, আমরা জানি ইন্টারজেকশন হচ্ছে একটা আবেগসূচক শব্দ বা আবেগসূচক বাক্য, যে বাক্যগুলোতে হচ্ছে এটা আবেগ প্রকাশ পায়। এখানে তুমি যদি লক্ষ্য করো, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, ওয়েল এই যে কথাটা দিয়ে একটা প্রকাশ করেছে যে ওয়েল ভালো, এটাকে আমরা নিতে পারি একটা ইমোশন প্রকাশ সে করেছে, একটা ফিলিংস সে প্রকাশ করেছে। হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট, এইটা হচ্ছে একটা ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্স, আগে একটা ভার পরে একটা ভার, মাঝখানে হচ্ছে মার্কার, তার মানে এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, হবে না? এইটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইজ আছে, মিন্ট আছে, মাঝখানে ক্লজ মার্কার, এগেন কমপ্লেক্স সেন্টেন্স, নো আছে ভার্ব, লিভ আছে ভার্ব, মাঝখানে আরেকটা ক্লজ মার্কার, এইটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমাদের তিনটাই কমপ্লেক্স সেন্টেন্স, একমাত্র আমাদের সঠিক হচ্ছে এ নাম্বার, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, ওয়েল ভালো, এইটা দিয়ে সে একটা ফিলিংস প্রকাশ করেছে। আর আমরা জানি ইন্টারজেকশন মানে হচ্ছে একটা ফিলিংস প্রকাশ করা, ফিলিংসটা ভালো হতে পারে, ফিলিংসটা খারাপও হতে পারে, বা বিমর্ষ বা দুঃখেরও হতে পারে। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও আমাদের চারটা সেন্টেন্স দিয়েছে, বলেছে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক সেন্টেন্স। চলো আমরা একটা একটা করে দেখি। আই বট টু পেয়ার, খেয়াল করো টু মানে কয়টা, দুইটা, আর দুইটা হলে কিভাবে পেয়ার হয় কখনো না, টু পেয়ার্স অফ ট্রাউজার্স, আমরা জানি ওয়ান পেয়ার, টু পেয়ার্স, দুই জোড়া, কথা বুঝতে পেরেছ? তারপরে দেখো ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। আচ্ছা খেয়াল রাখো, এই অ্যাডভাইসেস মানে হচ্ছে উপদেশ, এটা একটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবা। আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস বসানো যায় না। যেমন তুমি কখনো বলতে পারবা না সুগার্স, তুমি কখনো বলতে পারবা না ওয়াটার্স, কথা বুঝতে পেরেছো? তুমি কখনো বলতে পারবে না ওয়েলস, ওয়েলস মানে তেল আর কি, কথা বুঝতে পেরেছো? তার মানে তুমি এইগুলার সাথে কখনোই এস বাই এস বসাইতে পারবা না, এটা কখনোই সম্ভব না। তার মানে আনকাউন্টেবলের সাথে যেহেতু এস বাই এস বসানো যায় না, তার মানে এই সেন্টেন্সটাও আমাদের হচ্ছে ভুল। আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। আচ্ছা এই সেন্টেন্সটা অনেক টিচার বলেছে যে এটা সঠিক হতে পারে, তবে আমার মনে হয়েছে যে এইটা ক্ষেত্রে আমরা এটাকে অতটা সঠিক বলতে পারি না দুইটা কারণে। একটা হচ্ছে আমরা এখানে আই রিড পোয়েট্রি না বলে আমরা বলতে পারতাম যে আই রিড পোয়েম অ্যাবাউট হর্স, আমরা হচ্ছে কবিতা পড়ি হর্স সম্বন্ধে বা একটা ঘোড়া সম্বন্ধে। অথবা এই সেন্টেন্সটা আরও ভালো হতো, সুন্দর হতো, আমরা যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতাম, শুধু রিড না বলে আই হ্যাভ রিড বলতাম, কথা বুঝতে পেরেছো? তার মানে এটাকে আমরা পারফেক্ট সঠিক হিসেবে ধরতে পারি না, কথা বুঝতে পেরেছো? যদিও একটা কন্ট্রোভার্সি আছে যে অনেকের মতো এটা সঠিক হতে পারে। পরেরটা দেখো হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, এইটা হচ্ছে ভাইয়া সঠিক, কথা বুঝতে পেরেছ? খেয়াল করো এইটা একদম পারফেক্ট সঠিক একটা সেন্টেন্স। এবং অনেকে চিন্তা করতে পারো ভাইয়া ওয়ান অফের পরে তো দা থাকে, এখানে তো দা নাই, এখানে দাটা আসলে উজ্জ্বভাবে আছে এবং দাটা উজ্জ্বভাবে থাকতে পারে, কথা বুঝতে পেরেছ? সুপারলেটিভে সবসময় যে দা থাকতে হবে এমন কোনো কথা না। তার মানে এইখানে একমাত্র সঠিক সেন্টেন্স আমরা পাইলাম হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, তারপরে আমরা লক্ষ্য করি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও আমাদের সেন্টেন্স কারেক্ট চাইছে আর কি, কোনটা সঠিক। সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, সাইক্লিং একটা ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ট। টু সাইকেল একটা ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি টু প্লাস বি1। আচ্ছা খেয়াল করবা এই যে জিরান্ট এবং ইনফিনিটিভ, আবার সাইকেল এটা হতে পারবে না, সাইকেল গুড এক্সারসাইজ না, অ্যাকচুয়ালি সাইকেল কোনো এক্সারসাইজ হয় না, সাইকেল হচ্ছে একটা বাহন, এটা এক্সারসাইজ না, সাইকেলটা চালানোটা হচ্ছে এক্সারসাইজ। টু সাইকেল এটা একটা ইনফিনিটিভ। এখন খেয়াল করো আসলে টু সাইকেল বা ইনফিনিটিভও সেন্টেন্সের সাবজেক্টের কাজ করতে পারে, আবার সাইক্লিং জিরান্ডও সাবজেক্টের কাজ করতে পারে, মানে একটা কনফিউজিং সেন্টেন্স দিয়ে দিয়েছে। এখন এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা আসলে জিরানকেই প্রেফার করি, বা ম্যাক্সিমাম টিচারই আসলে জিরানকেই প্রেফার করে। কারণটা হচ্ছে তুমি যদি লক্ষ্য করো ছোটোবেলা থেকে একটা সেন্টেন্স দেখে আসছো যে প্লেয়িং ইজ আ গুড হ্যাবিট বা সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, আমরা দেখি না? তখন এই যে সাবজেক্টগুলো হিসেবে প্লেয়িং ব্যবহার হচ্ছে, সুইমিং ব্যবহার হচ্ছে, এবং এইগুলো ম্যাক্সিমামই হচ্ছে জিরান ব্যবহার হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় আসলে সাবজেক্ট হিসেবে কাকে প্রেফার করি? জিরানকে ব্যবহার করি। তাহলে এই জন্য আমাদের আসলে সুইমিং, সাইক্লিং বা প্লেয়িং এদেরকে আমরা আসলে প্রেফার করি। দ্যাটস ওয়াই আসলে আনসারটা এখানে এ হবে, আমাদের সি এবং বি এবং ডি টু সাইকেল বা টু সাইকেল যেটা ইনফিনিটিভ সেটাকে আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে অপশন নাম্বার এ সাইক্লিং।
তারপরে দেখো আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, আচ্ছা লিটারারি টার্মস থেকে আসছে, আমাদের ফিগার অফ স্পিচ থেকে আসছে। এ টেরিবল বিউটি ইজ বর্ন, খেয়াল করবা প্রথমটাতে বলেছে টেরিবল, পরেরটাতে বলেছে বিউটি। একটা নেগেটিভ ওয়ার্ড, একটা পজিটিভ ওয়ার্ড, মনে রাখবা একটা নেগেটিভ একটা পজিটিভ ওয়ার্ড, দুইটা ওয়ার্ড যদি একসাথে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভাই অক্সিমোরন। ভালো করে মাথায় রাখবা। যেমন আমি যদি বলতে পারি দিস মোবাইল ইজ অরিজিনাল কপি, তার মানে একবার বলতেছি অরিজিনাল, আবার বলতেছি কপি। একসাথে যখন তুমি একটা পজিটিভ নেগেটিভ দুইটা শব্দকে ব্যবহার করবা, তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাই অক্সিমোরন। সেম জিনিসটা টেরিবল বিউটি, একটা নেগেটিভ ওয়ার্ড আর একটা কি পজিটিভ ওয়ার্ড। আবার দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। বলেছে এই সেন্টেন্সটা আসলে কি সেন্টেন্স, প্রথমে খেয়াল করো বলেছে ইম্পারেটিভ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় না, এখানে সাবজেক্ট আছে, তার মানে এটা ইম্পারেটিভ হতে পারবে না, এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হতে পারে, বর্ণনামূলক বাক্য সুন্দরভাবেই হয়। যে ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে, একটা ডিক্লারেটিভ বর্ণনামূলক সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে গেলে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে, যে এটা এই সেন্টেন্সে নাই। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে গেলে একটা আশ্চর্যবোধক চিহ্ন লাগবে, যেটা এই সেন্টেন্সে নাই। তার মানে আমাদের সিও হতে পারবে না, আমাদের ডিও হতে পারবে না, আমাদের সঠিক আনসার হচ্ছে বি। ওকে, তাহলে এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের বি ইউনিটের প্রশ্ন সলভ ক্লাস। আই হোপ যে তোমাদের একটু হলেও উপকার হয়েছে এবং তোমরা এই যে সজনস ইংলিশ একাডেমি এই পেজটাতে একটু কানেক্টেড থাইকো, কারণ আমরা ধারাবাহিকভাবে অ্যাডমিশনের জন্য এইরকম প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভের উপরে যেমন ক্লাস করব, পাশাপাশি আমরা হচ্ছে অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপরেও ক্লাস করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো সবাই।